না হলে তুমি তোমার বাবার গুপ্তাঙ্গে লিঙ্গে একটা তোরে কামড় মারো। কি বলছে রাসূল? ইদা রাআইতুমুর রাজুলান, যখন তুমি কোনো ব্যক্তিকে দেখবা ইয়াতাআজ্জাবি আযাইল জাহিলিয়া, আরবের আইয়ামে জাহিলিয়াতের লোকদের মতন নিজের বংশ গৌরব করছে, এরপরের অংশটুকু বলতে আমার লজ্জা লাগছে, যদি অনুমতি দেন আমি বলবো। রাসূল বলেন ফাআদু বিহানি আবিহি, তুমি চোখে কোনো ইশারা করে বলবা না, মুখে কোনো ইশারা করে বলবা না। ফাআদু বিহানি আবিহি, তুমি মুখ দিয়ে স্পষ্ট করে বলো, তুমি বংশ গৌরব বন্ধ করো, না হলে তুমি তোমার বাবার গুপ্তাঙ্গে লিঙ্গে একটা তোরে কামড় মারো। না হলে তুমি তোমার বাবার গুপ্তাঙ্গে লিঙ্গে একটা তোরে কামড় মারো। হুজুর এটা কি কোনো হাদিস? আরে কিতাবে তো আছে। কি রাসূল কি বললেন? যে ইঙ্গিত ইঙ্গিতে বলো না, স্পষ্ট করো, ইজহার করো। কি করো? ফাআদু বিহানি আবিহি, সেজন্য বংশ গৌরব বন্ধ করে, না হয় তার বাপের গুপ্তাঙ্গে জোরে একটা কামড় মারো। এরকম কাম করতেছেন আপনারা? কথা বলেন হুজুর এটা কি হাদিস? আপনি এখন আনেন, এখন বলবো বাংলা হাদিসের রেফারেন্স হাদিস সম্পর্কে জানেন, নিষিদ্ধ কর্মকাণ্ডে সহিহ সনদে তাবরানী আরবিতে হাদিস বিদ্যমান রয়েছে। আর যদি এখন তার কবল মাইরে এখন আমি 68টা কিতাবের হাওয়ালা আমি দিয়ে তারপর বাড়িতে যাব, তাহলে বংশ গৌরব করা যাবে? আপনারা তো সবাই একটু কমন ওয়াজ করেন, আমি একটু আনকমন মানে একটু অপরিচিত বক্তব্যগুলো করলাম। কথা কি বুঝতে পেরেছেন কিনা? যদিও সত্য কথা হজম বেড়া বেজাই কষ্ট, যেমন ঘি কিছু কিছু প্রাণীর পেটে হজম হয় না, সত্য অনেক মানুষের হজম হয় না। ঠিক আছে?